আজকে আরে কি তাজা খবর গরম খবর ক মহিলা নেতৃত্বে অবৈধ বাচ্চা চাস কি রে এই যে এমপির মায়ের ড্রাইভার লাগে ভাগ্যে গেছে গা আরে দে কয় টাকা 10 টাকা 10 টাকা দাদা 10 টাকা 10 টাকা এই আর কারো লাগবে আর কারো এই দে দাও তুই এটা বলি রহিম সাহেব স্যার দেখেছেন স্যার জি বসেন রহিম সাহেব দেখেছেন ঠিকাদারদের কিভাবে সাহায্য করতে হয়? আরে যত নিয়ম নীতির কথা আমাদের কাছে এসে বললে হবে না স্যার, সব নিয়ম তো আপনি যা বলবেন তার বাইরে যাওয়ার সাধ্য কি কারো আছে স্যার? আরে কাজ যা হয় হোক, আমার পার্সেন্টেজ দিয়ে তারপর যা হয় করুন। ফ্ল্যাটের বুকিং দিয়েছি না, দাম তো পরিশোধ করতে হবে। সেটা আবার বলতে হবে নাকি? আগামী মাসেই পেয়ে যাবেন। সব আপনার দয়া স্যার আপনার জন্যই তো আমরা খেয়ে পরে বেঁচে আছি স্যার। তাহলে স্যার এবার বিয়েটা করেই ফেলবো। এবার দেখবেন আপনার যৌতুকের পরিমাণটাও বেড়ে যাবে। স্যার এই আমার মতো অদমের আর কত দাম হবে স্যার? স্যার, আমরা আপনার সাথে একটু কথা বলতে এসেছি। আপনার কি কথা বলার মতো সময় হবে? আমি তো ভীষণ ব্যস্ত, এখনই সাইডে যেতে হবে। এত কথা বলার সময় তো আমার নাই। স্যার, এলাকার বেশ কয়েকটি কাজে দুর্নীতি হয়েছে, এ ধরনের প্রমাণপত্র আমাদের কাছে আছে। আর সেই সব অভিযোগের সাথে আপনাকেও জড়িত করা হয়েছে। কি বলেন এসব? আমি একজন নিরীহ মানুষ, এবারই হজ থেকে এসেছি। বউ বাচ্চা নিয়ে কোনো রকমের জীবনযাপন করছি। স্যার ঠিকই বলেছেন, অফিসের বেতন নিয়ে স্যার আর আমার কোনো রকম দিন পার করছি, আর অফিসের বাইরে ধর্মকর্ম দিয়েই আমরা দিন পার করি। কুদ্দুসনগরের সেতুর কাজ এখনো শেষ হয়নি, অথচ তাদের বিল আপনি ঠিকই দিয়ে দিয়েছেন। কি বলছেন এসব হতেই পারে না। উত্তরপাড়ার স্কুলের কাজ সম্পন্ন হয়নি, ক্লাসরুমে কোনো ফ্যানও লাগাননি, অথচ ঠিকাদারকে তার সমস্ত বিল পরিশোধ করে দিয়েছেন। এসব ডাহা মিথ্যা কথা, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। স্যার, আমি কি একটু কথা বলতে পারি? জি বলেন। শোনেন, আমি না একজন হার্টের রোগী, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। রহিম সাহেব, বসে আছেন কেন? বেচারাদের নিয়ে পাশে ঢুকে যান, চা নাস্তার ব্যবস্থা করেন। খুন স্যার, আমরা এখানে খাবারের জন্য আসি। না স্যার, তা হবে না। আমার এখানে এসে কেউ না খেয়ে যেতেই পারে নাই। কি বলেন রহিম সাহেব? স্যার আচ্ছা স্যার, আপনাদের সব কথার ব্যাখ্যা আমি দেবো। রহিম সাহেব, আপনাদের নিয়ে পাশের রুমে যান, একটু চা নাস্তার ব্যবস্থা করেন। জি স্যার। আমি নামাজটা পড়ে আসি। ওকে স্যার। রহিম সাহেব, ওনাদের নিয়ে আসেন। জি বসেন। রহিম সাহেব, স্যারদের আপ্যায়নের জন্য হালকা করছি। ঠিক আছে, দেখুন রিপোর্ট করার আগে জানাবেন, বলবেন। ঠিক আছে, এখন আমরা একটা রিপোর্ট করে দিচ্ছি। আপনি অত্যন্ত ভালো মানুষ, নামাজ ধর্মকর্ম নিয়ে থাকেন, আপনার তো এই ধরনের 2 নম্বরই করতেই পারে। তবে বুঝতে পারছি আসলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক আছে, তাহলে ভালো থাকুন, আর যদি কোনো প্রয়োজন পড়ে কখনো ডাকবেন। আপনারা কারা? রাস্তা আটকালেন কেন? আপনি নাকি ভালো লেখেন, আমাদের জন্য একটা গান লিখে দেন ম্যাডাম। আরে কস কি বেটা, উনি আমাদের জন্য কবিতা লিখবে, কবিতা। বস,
উনি নাচ লিখে দেবেন। ম্যাডাম, আমাদের জন্য একটা নাচ লিখে দেন। কি বলেন এসব? নাচ লেখা যায়? তাহলে আমাদেরকে নাচ দেখান, আমাদের জন্য নাচুন। এটা কি ওষুধ বাপানা করতেছেন আপনি? বস, তোর চোখ দুটো উঠে দেয়, তাহলে আর কিছু দেখতে পারবে না। কি বলছেন এসব আপনারা? রাখ, বহুত বাইরে গেছস না। ইঞ্জিনিয়ার সাহেবের খবর যদি তোর পত্রিকায় বের হয় তাহলে একবারে তোর পাও কাইটটা হাতে ধরায়া দিমু। ভাই আমি কথা দিচ্ছি আমি কিছুই লিখবো না, আমাকে ছেড়ে দিই। আপনারা যা বলবেন আমি তাই করব। ঠিক আছে কালু, ছেড়ে দে এবার। দেখুন, এখানে কয়েক কোটি টাকা ইনভেস্ট আমার। এখান থেকে আপনাদের সব বেতন ভাতা দিতে হয়। এমপি সাহেবের বিরুদ্ধে নিউজ হলে আমাদের পত্রিকার সমস্যা হবে, বুঝেন না কেন? দেখুন, আপনি যদি মনে করেন পত্রিকা অফিস দিয়ে আপনি ব্যবসা করবেন, তা হবে না। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব। দেখুন, এমপি সাহেব বলেছেন আমরা যদি তার কথা না শুনি তাহলে তো আমাদের উপর হামলা মামলা হতে পারে। না, আমার মনে হয় এটা ঠিক না। সামান্য করে টাকার বিনিময়ে আমরা বিক্রি হয়ে যাব। আরে, টাকার চেয়ে জীবন নাশের সম্ভাবনা অনেক বেশি। এমপি সাহেবের কথা শুনলে জীবনও বাঁচল, কিছু টাকাও পাওয়া গেল। স্যার, তাহলে আমাদের সবাইকে একটা করে ফ্ল্যাট দিতে হবে। আপনি কথা বলে দেখুন। স্যার, উনি বলেছেন একটা ফ্ল্যাটের ব্যবস্থা করলে, হ্যাঁ, একটা ফ্ল্যাটের ব্যবস্থা করলে উনি সব কিছু মেনে নেবেন। জি স্যার, জি। তা ফ্ল্যাটটা কোথায় হবে স্যার? বসুন্ধরা নাকি পূর্বাচলে? এমপি সাহেব বলেছেন আপনাদের যেখানে সুবিধা সেখানে উনি ফ্ল্যাটের ব্যবস্থা করবেন। আজকে দিন কৃষি জমি ভরাট করে অবৈধভাবে গড়ে উঠছে ইট ভাটা। ব্যাংকগুলোতে টাকার তারল্য সংকট দেখা দিচ্ছে। মানুষ তার টাকা জমা কষ্টের টাকা ভাই একটু আসতে পড়ে। হাসপাতালে অনিয়মের দুদক। ভাই আপনারা বলতেছি একটু আসতে পড়েন। যৌতুক ভাড়াতে বিক্ষোভ। ভাই একটু আসতে পড়েন না রে ভাই। টাকা দিয়ে সবাই বিদেশে যেতে পারছে না, শুনতেছেন কানে। দৈনিক জবাবদিহি লাগবে দৈনিক জবাবদিহি তো পেয়েছে আমাদের পত্রিকায়। যেহেতু একটা দেখতে এই হলো আমাদের পত্রিকা দৈনিক জবাবদিহি। এই তো মানুষের পত্রিকায়। আচ্ছা রহিম সাহেব, ওরা কি বলেছে? স্যার, ওনারা বলেছে আপনাকে দেখে স্যার। হ্যাঁ, আরে রাখেন, এদেশে টাকা হলে বাকির দুধও মেলানো যায়। জি স্যার। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। ও আচ্ছা, বসেন। আচ্ছা, কি বলতে চান? দেখেন, আরে রাখেন। আমরা টাকার কাছে বিক্রি হই না, আমরা জবাবদিহি করি, আমরা মানুষের কথা বলি, আমরা জবাবদিহি। ওই তোর না রিপোর্ট লিখতে মানা করছি, তারপরে তুই কেন রিপোর্ট লিখলি? বস, ওরে কাইটটা কুচি কইরা মাছ রেঁধে খাওয়ায়া দেই। এটা কি দেখছো? এটা ক্যামেরা, অফিস থেকে সব দেখছে। পুলিশ কিন্তু এক্ষুনি চলে আসবে। আমি জবাবদিহি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি জবাবদিহি। স্যার, এমপি সাহেবের লোকজন এসে হুমকি দিয়ে গেছে, এমপি সাহেবের কথা না শুনলে আমাদের পত্রিকা অফিস উড়িয়ে দেবে। দেখুন, আমি শুধু মুনাফা অর্জনের জন্য পত্রিকা প্রকাশ করিনি। আমি জাতির কাছে দায়বদ্ধ, আমি মানুষের কাছে দায়বদ্ধ, আমি এ দেশের কাছে দায়বদ্ধ। আমি কথা বলতে চাই, আমি সত্যি কথাই বলতে চাই, আমি সুষ্ঠু ধারার পত্রিকা প্রকাশ করতে চাই। আসুন, আপনারা আমার পাশে দাঁড়ান। আমি জবাবদিহি করি, আমরা জবাবদিহি।
আমরা লোভী নই। আমরা ভীত নই। আমরা কারো হুমকিকে ভয় পাই না। আমরা সত্যের সন্ধান। আমরা দেশ ও জনগণের কথা বলি। আমরা কারো হুমকিকে ভয় পাই না। আমরা দায়বদ্ধ। আমরা জবাবদিহি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবসময় সংবাদপত্রের গলা টিপে ধরার চেষ্টা করা হয়েছে। নির্বাহী পর্যায়ে নিজেদের স্বার্থে দলীয়করণের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সবসময় বিভাজন সৃষ্টি করা হয়েছে। যারা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, তারা প্রশাসনের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা এই বৈষম্যের অবসান চাই, অপসাংবাদিকতার অবসান চাই। আমরা জবাবদিহি চাই। জবাবদিহি করুন, জবাবদিহি করুন।